عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে বারি তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে তাফসীর কোরআন মাহফিলে আসবার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিলেন। পাশাপাশি সুস্থতার জীবন দান করলেন। এই পর্যন্ত এখনো সুস্থতার সাথে বাঁচিয়ে রাখলেন। সেজন্য সকলে হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা, এই দুনিয়া থাকতে আসি নাই কেউ, আমরা কেউ থাকতে আসছি ভাই। আমাদের প্রতিটি সেকেন্ড কাজে লাগানোর দরকার। একটা মুহূর্ত সময় আমাদের নষ্ট হয়ে গেলে আখিরাতে আফসোসের কারণ হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানব সকল, তোমরা তোমাদের রবকে, মালিককে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম, সামনে তোমাদের জন্য অপেক্ষা করতেছে কিয়ামত। কিয়ামত কঠিন এক বিষয়। সাত আসমান কাগজের পৃষ্ঠার ন্যায় একটার পর একটা পড়তে থাকবে। বাকি শুধু আল্লাহর হুকুমের, আল্লাহর পারমিশনের। ইসরাফিল সিংহানি সে ঘাটিতে বসে ওয়াইটিং এ আছে। সময় হবে, পারমিশন হবে, আর সাথে সাথে সিংহা ফুৎকার দিবে। পাহাড় পর্বতগুলো সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশ, জমিন সৃষ্টি করেছেন। সে আল্লাহ বলেন, তোমাদেরকে একদিন আমি রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করতে হবে, আমার দরবারে দাঁড়িয়ে ৬০-৭০ বছরের জীবনের জবাব দিতে। মানুষের অন্তর নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে অন্তর নষ্ট হয়ে যায়? দুনিয়ার ব্যস্ততা মানুষকে আখিরাত ভুলিয়ে রাখে।
আনতুম তারিফুনাল্লাহা হাক্কুন ওয়া লা তাউদ্দু হাক্কাহু। মানুষের অন্তর নষ্ট হয়ে যাওয়ার এক নম্বর কারণ হলো, দুনিয়ার মানুষ তোমরা জানো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর হক আদায় করো না। দুই নম্বর কারণ হলো, তোমরা কোরআনে কারিমের তেলাওয়াত করো ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়িত করো না। তিন নম্বর কারণ হলো, তোমরা বিশ্ব নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, কিন্তু নবীজির সুন্নত মোতাবেক জীবন বাস্তবায়িত করো না। ঠিক না বলেন? মানুষের অন্তর নষ্ট হয়ে যাওয়ার চার নম্বর কারণ, তোমরা জানো শয়তান আছে তোমাদের শত্রু, তোমাদের দুশমন, কিন্তু শয়তানের অনুকূলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জীবন নষ্ট করতেছ। পাঁচ নম্বর অন্তর নষ্ট হয়ে যাওয়ার পাঁচ নম্বর কারণ হলো, তোমরা জানো জান্নাত আছে ঠিক, কিন্তু জান্নাতের প্রস্তুতি গ্রহণ করছো না। ছয় নম্বর অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণ, তোমরা জানো জাহান্নাম আছে, জাহান্নাম থেকে এখনো তোমরা দূরে সরছো না, বরং জাহান্নামের দিকে প্রতিযোগিতার মতো আগে যাচ্ছ। ঠিক কিনা বলেন? সাত নম্বর কারণ, তোমরা জানো সামনে মউত অপেক্ষা করতেছে। আজরাইল যখন নোটিশ নিয়ে তোমার বাসায় আসবে, বাসায় যখন কলিং বেল টিপ দিবে, দরজায় নক করবে, তোমার দরজায় যখন আজরাইল এসে হাজির হবে, তোমাকে না নিয়ে কিন্তু আজরাইল কখনো ফেরত যাবে না। ঠিক কিনা বলেন? আট নম্বর কারণ হলো, তোমরা মানুষের দুশ্চর্চা করো বেশি। নিজের বেলায় মানুষের দোষের কোনো লেশ মাত্র দেখে না, কিন্তু মানুষের দোষ তালাশ করে। অথচ রাসূল হাদিসে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের দুশ্চর্চা করে, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের দোষগুলো দেখে, কোরআন এবং হাদিসকে আয়না স্বরূপ হিসাবে গ্রহণ করে নিজের জীবনটাকে সাফাই করে যারা, তারাই বুদ্ধিমান। ঠিক না বলেন? নয় নম্বর কারণ হলো, মানুষের অন্তর নষ্ট হয়ে যাওয়ার নয় নম্বর কারণ হলো, আয় দুনিয়ার মানুষ তোমরা আমি রব্বে কারিমের নিয়ামত ভোগ করতেছো, কিন্তু নিয়ামতের শুকর আদায় করো না। অন্তর নষ্ট হয়ে যাওয়ার 10 নম্বর কারণ হলো, তোমরা বহু মাইয়াকে দাফন করেছো ঠিক, কিন্তু নিজেকেও একদিন নিজের গোসলটা দিতে পারবে না, সেই কথাটা একদিনও চিন্তা করো না। ঠিক কিনা বলেন? মানুষের অন্তর নষ্ট হয়ে যাওয়ার 10টা কারণ সিরিয়ালগুলো বলছি। ও যিনি ভাইরা, সম্মানিত দিনদার পরহেজগার ভাই ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমাদেরকে কিন্তু একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহর কাছে দাঁড়াইয়া জীবনের 60-70 বছরের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আমরা জানি আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে আমরা ভয় করি না, আল্লাহর হক আদায় করি না। ডানে তাকায় দেখি কেউ নাই, বামে তাকায় দেখি কেউ নাই, সামনে পিছে তাকায় দেখি কেউ নাই, তাই গুনাহ শুরু করে দেয়। এরকম লোক আছে না নাই? কিন্তু বান্দা উপর থেকে একজন তাকায় আছে, সব সময় দেখার জন্য, সব সময় একজনের নজর খোলা থাকে। চিৎকার মেরে বলুন তো দেখি তিনি কে? সামনে 500 টাকা নোট পড়ে আছে, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই, টাকাটা পকেটে ঢোকায় দেয়। এমনও মুসলমান দাবিদার আছে না নাই? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, গুনাহে জর্জরিত হয়ে জীবন শেষ করতেছ। মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, হযরত ইবনে আব্বাস বলেন 5টা ক্ষতিতে সে পতিত হয়। 1 নম্বর ক্ষতি হলো সাওয়াতান ফিল ওয়াজহি, গুনাহগার বান্দার চেহারাটা কালো হয়ে যায়।
জুলমাতান ফিল ওয়াজহি সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। জুলমাতান ফিল কলবি, কলবে কালো দাগ এসে যায়। 3 নম্বর হলো দাইকান ফির রিজকি, তার রিজিকের অভাব অনটন দেখা যায়। 4 নম্বর হলো যায়িফান ফিল বাদানি, তার শরীরটা দুর্বল হয়ে যায়। 5 নম্বর হলো বুগদাতান ফি কুলুবিল খালকি, মানুষের সৃষ্টিকুলের হৃদয়ে গুনাহগারের প্রতি ঘৃণা জন্মায়া দেয়। গুনাহগারের জন্য আল্লাহর জমিন সংকীর্ণ হয়ে যায়। এই জন্য দিনী ভাইরা গুনাহ থেকে তওবা করে সাফ হয়ে আল্লাহর জান্নাতে রওনা দেওয়ার দরকার আমাদের আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আত-তাইবুন, যারা মুমিন বান্দা হবে, জীবনে গুনাহ হয়ে গেল তারা তওবা করবে। কি করবে? আত-তাইবুন, মানুষ গুনাহ করে কয়েকবার, চিন্তাগত গুনাহ করে মানুষ, কুফরি করে, শিরিক করে, বিদআত করে, এগুলো হলো চিন্তাগত গুনাহ। মানুষ চিন্তাগত গুনাহ করে, মানুষ কর্মগত গুনাহ করে, মানুষ কথাগত গুনাহ করে। চিন্তাগত গুনাহ কি? শিরিক করা, কুফরি করা। কথাগত গুনাহ কি? মানুষ গীবত বলে, মিথ্যা বলে, আছে না নাই? কর্মগত গুনাহ, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমিনের আইন নিয়ে ধাক্কা ধাক্কি লাগে, এরকম লোক সমাজে আছে না নাই? এই সব গুনাহগুলো থেকে তওবা করবে। পাক সাফ যারা হবে তাদেরকে বলা হয়েছে উলাইকা হুমুল মুফলিহুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার প্রথম গুণ হবে আত-তাইবুন, তারা তওবা করবে। 2 নম্বর গুণ হবে আত-তাইবুন আল-আবিদুন, তারা ইবাদত গুজার হবে। তারা ইবাদত করবে কার? বলেন, ইবাদত করবে কার? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কারাগারের মালিকের ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ পাক 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে ক্ষুধার সময় যিনি খাবারের ব্যবস্থা করে দিবেন, চিৎকার মেরে বলেন তো দেখি তিনি কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে ত্রাসিত অবস্থা থেকে, ভয় থেকে যিনি বান্দা বান্দিকে নিরাপদ দান করবেন তিনি কে? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আমার রহমানের বান্দা, আমার মুমিন বান্দার পহেলা গুণ হচ্ছে আত-তাইবুন, তারা তওবা করবে। 2 নম্বর গুণ হলো তারা আল-আবিদুন, তারা ইবাদত করবে। 3 নম্বর গুণ হলো আল-হামিদুন, তারা প্রশংসা করবে কার? আরো জোরে আওয়াজ করে বলুন, প্রশংসা করবে কার?